স্বামী হচ্ছে একজন মেয়ের সবচেয়ে কাছের দামি সন্তান। প্রথম স্বামী মরে গেছে, তার আব্বা ছিলেন বিশাল ধনাঢ্য মানুষ, কোটি কোটি টাকার মালিক ছিলেন তার আব্বা জান। সেকেন্ড টাইম তিনি আবার বিয়ে করলেন, আরেকজন সন্তান হওয়ার পরে সেই স্বামীটা আবার মারা গেল। এইভাবে বর্ণনায় আসছে কোন জায়গায় 2, কোন জায়গায় 3, কোন জায়গায় 4, একাধারে তার প্রত্যেকটা স্বামী মারা গেছে। এবার খাদিজা এতটা ভেঙে গেছে, উনি নিয়ত করেছেন তাকাররা খাদিজা আন্নাহা লাম তাতাযাওয়াজা মাররাতান উখরা। খাদিজা একদম দৃঢ় প্রতিজ্ঞা করেছে, আমি আমার জীবনে I will never ever get married again, এটাই আমার শেষ বিয়ে, আমি জীবনে আর কখনো বিয়ে করব না। কিন্তু তিনি ভেঙে গেলে কি হবে, তিনি ধৈর্য হারান নাই, এই নিয়ত করেছেন। দেখেন ধৈর্য কত বড় লেভেল। স্বামী তো সব শেষ, সন্তানগুলো বাকি আছে। মাত্র স্বামী বিদায়ের কয়েকদিন পরে খাদিজার মাথার সবচেয়ে বড় তাজ ছায়া তার আব্বা মারা গেল। একজন মেয়ের স্বামী নাই, বাবা নাই, বোন নাই, মা নাই। আচ্ছা বলেন তো, তার জীবনে আপন বলতে কি দুনিয়াতে আর কেউ আছে? বুঝি নাই তো, হাদিসগুলো বুঝতে হবে। আর কেউ কি আছে? বলেন বলেন, আর কেউ। এই তো শুরু হলো সবরের ধাপ। কোটি টাকার বিজনেস, হাজার হাজার কোটি টাকার ব্যবসা কে সামলাবে? খাদিজা একাই তার বাবার হাজার কোটি টাকার সম্পত্তি সবরের সাথে মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত একাই সামলাচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছেন। ভোররাত যখন হবে, তাহাজ্জুদের সময় যখন হবে, তখন তিনি স্বপ্ন দেখছেন রাতটা একদম অন্ধকার, আমাবস্যা রাতের মতো অন্ধকার চতুর্পাশ। হঠাৎ করে তিনি আকাশের দিকে তাকিয়েছেন, দেখছেন একটা চাঁদ আকাশে আছে। যখন তিনি চাঁদের দিকে তাকিয়েছেন, চাঁদটা সাথে সাথে তাকানোর সাথে সাথে আকাশ থেকে নিচের দিকে নামা শুরু করেছে। আর যখন নিচের দিকে নেমে এসেছে, খাদিজার বুক বরাবর, একদম বুক বরাবর কাছাকাছি চলে আসছে। আর চাঁদের এত আলো ছিল, চাঁদের আলোতে পুরো আমাবস্যার অন্ধকার রাতের মতো রাত, চাঁদের আলোতে পুরো জায়গাটা আলোকিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তিনি ভাবলেন যে শব্দের ব্যাখ্যা কি? কাব দিয়ে উঠেছে, লাভ দিয়ে উঠেছে, কি হইল এটা, কি দেখলাম? খুব দ্রুত তিনি এবার তার চাচা, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফিল, দৌড়ে গিয়েছে। চাচা যান, রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমাকে ব্যাখ্যা বলেন, কি ব্যাখ্যা হবে, কি স্বপ্ন বলো আমাকে, বলো বলো। বলছে আমি দেখলাম চাঁদের একটা টুকরা আমার দিকে দৌড়ে আসছে, চাঁদে এতটা আলো, পুরো জগৎটা তার আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ব্যাখ্যা কি হবে? উনি বললেন দেখো, ব্যাখ্যা তো হয় বলা যাবে না, আমাকে আসমানি কিতাব তাওরাত এবং ইনজিল পড়তে হবে। উনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়লেন। ব্যাখ্যা পড়েই বলছেন খাদিজা, গুড নিউজ, গুড নিউজ, সুসংবাদ, বড়ই সুসংবাদ। কি সুসংবাদ বলেন? বলছে আমি তাওরাত এবং ইনজিল পড়ে বুঝতে পেরেছি শেষ নবী তোমার স্বামী হিসেবে কবুল হতে চলেছে। এবার খাদিজার খুশি আর কে আটকে, এবার তাকে আর কে ধরে? অপেক্ষা, কবে আসবে সেই স্বপ্নের পুরুষ? লম্বা একটা হাদিস, বাট আমি প্রিসাইজলি বলছি শর্টকাট, একদিনের কথা। খাদিজা একজন ব্যবসায়ী ছিলেন, তো ব্যবসায়ী যারাই ছিল মদিনা এবং মক্কায় সবাইকে তিনি চিনতেন। তা আমার প্রিয় নবী যখন ব্যবসার কাজ শুরু করেছেন, উনি ইন্ডিভিজুয়ালি কোনো ব্যবসায়ী ছিলেন না, মানুষের ব্যবসা তিনি সামলাইতেন। তো উনি এতটা বিশ্বস্ত ছিলেন যে পুরো মদিনা এবং মক্কায় তার একটা উপাধি ছড়িয়েছিল, তার নাম হচ্ছে আল আমিন, বিশ্বস্ত যুবক। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এই খবরটা খাদিজার কানে যায়। তো উনি বললেন যে তাই নাকি, সে যুবকের বাসা কোথায়, ওনাকে নিয়ে আসো, ইনভাইট। তো তিনি কিন্তু শিওর না যে এটা কি শেষ নবী কিনা, উনি কিন্তু এটা শিওর না।
কিন্তু যখন নবীজি এসেছেন তার বাসায়, নবীর চেহারায় এতটা নূর, এতটা সুন্দর চেহারা, সুশ্রী যুবক, হ্যান্ডসাম যুবক, ড্যাশিং লুকের যুবক যখন তার বাসায় প্রবেশ করেছে, খাদিজার মনে এতটা শান্তির প্রবাহমান ছোঁয়া বয়েছে, খাদিজা মোটামুটি 80% শিওর হয়ে গিয়েছে এটাই আমার শেষ নবী। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? বাট 100% শিওর। তো এবার তিনি কি করলেন? তাওরাত খুললেন, ইনজিল খুললেন, উনি পড়তে শুরু করলেন যে শেষ নবীর চেহারা আসলে কেমন হয়। উনি পড়লেন, আচ্ছা আমার হাতের এটা কি? চামড়া। হাতের তালুতেও চামড়া, এই পাশেও চামড়া, পুরো দেহের প্রত্যেকটা বডির উপর পার্ট হচ্ছে চামড়া। লেখা আছে শেষ নবীর দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের চামড়া হবে সাদা, ধবধবে সাদা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই সাদা মানে যে একদম সাদা ফকফকে তা নয়। হাদিসে আসছে আজহারাল্লাহ, আমার নবীজির চেহারাটা চাঁদের, পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহু আকবার, কত সুন্দর চেহারা তার হবে আপনি একটু চিন্তা করুন। আর সেখানে লেখা আছে তার হাইট কেমন হবে। আমি হাদিসটা বলছি, কানা রাবাআতাম মিনাল কওম লাইসা বিত-তাওয়িল ওয়ালা বিল-কসির। The prophet will be medium of height, neither tall nor short. খুব লম্বাও না, খুব খাটোও না, উনি হবেন মাঝারি গড়ের একজন যুবক। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? তার দাড়ি হবে কেমন? লেখা আছে চাপ দাড়ি, ঘন দাড়ি, দেখলেই মনে হবে বীর পুরুষের সন্তান হেঁটে আসছে। ঠিক কিনা বলো? এবার তিনি মোটামুটি শিওর হলেন যে এটাই মনে হয় শেষ নবী হবে। মোটামুটি একটা শিওরিটি কাজ করে। এবার ভাবেন যুবক ভাইরা, কথাটা বুঝবেন, আমরা সবাই পুরুষ, আমরা সবাই কি পুরুষ। পুরুষ মানুষ অনেক কিছু চাইলে করতে পারে, বাট মেয়ে মানুষ কিন্তু চাইলেই করতে পারে না। আমাদের কোনো মেয়ে পছন্দ হয়েছে সরাসরি গিয়ে বলতে পারবে, সে অ্যাবিলিটি আছে, সে সাহস আছে, বাট সব মেয়ে কিন্তু এটা পারবে না। তো খাদিজা এখন কেমনে বিয়ের প্রস্তাব দিবে? টেনশন। বলো যুবক ভাইরা, আছে না নাই? এবার তিনি একটা চালাকি করলেন, তোমরা একটা ট্রিকটা খাটাবা, মাথায় রাখবা, কাউরে পছন্দ হইলে নিজে যাবা না, নিজের আপনজনকে আগে পাঠাবে। যদি পরিস্থিতি ঠিকঠাক থাকে তাহলে তুমি যাবা, নয় কিন্তু মায়ের একটা মাটিতে পড়বে। ঠিক কিনা বলো? তো খাদিজা এবার তার একজন গোলাম আছে, বৃদ্ধা দাসী, ওনাকে ডাকলেন, ডেকে ইচ্ছা মতো খাওয়াইছে, হাদিয়া দিয়েছে, সব দিয়েছে। বলছে একটা কাজ করতে হবে আমার পক্ষে, আপনি করবেন? বলছে কি কাজ বলেন? বলছে ওই দেখেন রুমে একজন যুবক বসে আছে, আপনি তাকে গিয়ে বলবেন যে আমার তাকে পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতে চাই। সুবহানাল্লাহ নাই আপনাদের মুখে? বলছে ও আচ্ছা, এইটার জন্য এত খাওয়ান দাওয়ান, তাই না? এই জন্য এত হাদিয়া আপনি আমাকে দিচ্ছেন? না না, এত কিছু লাগবে না, আমি তো আপনার দাসী, আপনি যা বলবেন তাতেই আমি বাধ্য। তো উনি বললেন যে খাদিজা, আমি তোমার বয়স অনেক বড়, আমার মনে হয় যে উনি আগে বাসার থেকে চলে যায়, ওনার বাসায় যাক, তখন আলাপ হবে, কারণ উনি এখানে আসছে বিয়ের জন্য নয়, ব্যবসার জন্য আসছে। কথা ঠিক কিনা বলেন যুবক ভাই? তো নবীজি বের হয়ে গেলেন। লম্বা হাদিস ছোট্ট করে বলছি। তারপরের দিন তার দাসী নবীজির ঘরে গিয়েছে, গিয়ে গেট বাড়াচ্ছে, ঠক ঠক ঠক। নবীজি বলছে কে? পরিচয় দিয়েছে, আমি অমুক জায়গা থেকে আসছি, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। নবীজি গেট খুলে দিয়েছেন, উনি ভেতরে আসছেন, কথাবার্তা হয়েছে, কেমন আছেন, সব কথাবার্তা ওকে ফাইনাল। এবার মহিলাটা বলছে, আচ্ছা মুহাম্মদ, তুমি তো আমার সাথে বয়সে অনেক ছোট, জুনিয়র, তোমাকে একটা প্রশ্ন করবো, মাইন্ড করবো না তো? আমার নবী কিন্তু তখন মুহাম্মদ কেন? কারণ তিনি তখন নবুয়ত পান নাই, তখন তার বয়স মাত্র 25 ইয়ার্স ওল্ড, 25 বছর। আর নবুয়ত পেয়েছেন কত বছর বয়সে? 40। তো বলছে বলেন, সমস্যা নেই। আচ্ছা তুমি মাশাআল্লাহ ফিটফাট আছো, চেহারাও সুন্দর, বয়সও পারফেক্ট, তুমি বিয়ে করো না কেন? মেয়েটা বলছে, মহিলাটা বলছে। তো নবীজি যে জবাবটা দিয়েছেন এটা আমাদের সকলের জবাব, আমাদের সবার জবাব। নবীজি বলছেন বিয়ে তো আমি করতেই চাই, বাট টাকা পয়সা আমার কাছে নাই।
টাকা না যুবক ভাইরা, এটা নবীর কথা নয়, এটা বাংলাদেশের হাজার হাজার যুবকের মনের কথা। টাকা না থাকলে মেয়ের বাপরা বলে বাবা আমি দিতাম না, কিন্তু যদি কেউ আসে দাড়ি পেকে গিয়েছে, সর পে তো পহলে সে হি বাল নেই হ্যায়, আপনার নাম কি? বলে আমার নাম মজনু মিয়া। আপনি কি করেন? বলে চাকরি। কেমন চাকরি? বলে পিয়নের চাকরি। পিয়নের চাকরি? এটা সরকারি। ওরে বাবা আসেন 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 আসেন। আজকালকার কিছু বাবা, নট এভরিওয়ান, কিছু বাবা টাকা থাকলে টাকলার সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দেয়। এটা করবেন তো এবার দেখেন, এই আগে হাসবেন না, আগে হাদিসের মর্মার্থ বুঝুন। এবার সেই দাসী বলছে আচ্ছা টাকার সমস্যা, কোনো সমস্যাই নাই। আমার কাছে এমন একজন মেয়ের সন্ধান আছে, এদিকে আমার হাত দেখে দেখেন, আমার হাত, যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার পোশাক দেওয়া লাগবে না, যাকে বিয়ে করলে তোমার কোনো খাওন দাওন দেওয়া লাগতো না, যাকে বিয়ে করলে তোমার কোনো বাসা দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং সেই মেয়ে তোমার যা লাগবে সব তোমাকে দিবে। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার। এখন নবীজি বলে কি রে, এমন মেয়ে কোথায় আছে? মোহর দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কিছুই দেওয়া লাগবে না। হাউ কাম ইট পসিবল? ইসমুহা, ওই মেয়ের নাম কি আমাকে বলুন এখন। এবার সে সুযোগে কোপ মারছে, বলছে ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো নবীজি বলছে মাশাআল্লাহ, মনে মনে, কারণ নবীজি কিন্তু খাদিজাকে আগাগোড়াই পছন্দ। কিন্তু প্রস্তাব কেমনে দিবে? কারণ তিনি হচ্ছে 15 বছরের বড়, তিনি হচ্ছেন বড় ব্যবসায়ী, উনি তো একদম গরিব মানুষ। তো উনি বললেন আচ্ছা আমি রাজি আছি, বাট আমার যিনি চাচা আছেন আবু তালেব, ওনাকে নিয়ে কালকে আমি আপনাদের বাসায় যাব, তারপর সব দেখা যাবে। আমি কিন্তু আমার হাদিসের মূল মেসেজ এখন দিতে পারি না যুবক ভাইরা। এবার আবু তালেব নবীজিকে নিয়ে তার বাসায় গিয়েছে, মাত্র কয়েকজন লোক আসছে, আবু তালেব দাঁড়িয়ে গিয়েছে সবার সামনে। দেখেন ভাষণ দিচ্ছে আবু তালেব কেমনে, বলছে আমার প্রিয় মক্কার ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, আমি আমার ভাতিজা মুহাম্মদের ব্যাপারে একটা কথাই বলতে চাই। আমার ভাতিজা গরিব হতে পারে, অসহায় হতে পারে, ব্যাংক ব্যালেন্স না থাকতে পারে, বাট আমি চাচা হয়ে সাক্ষী দিচ্ছি আমার ভাতিজার মতো চরিত্রবান যুবক এই তল্লাটে কিন্তু আর কেউ হতে পারে না। ঠিক কিনা বল? ভাষণ দিয়েছে, ভাষণ দিয়ে সব ঠিকঠাক। এবার খাদিজার পক্ষে আরেকজন দাঁড়িয়েছে, তার নাম হচ্ছে ওয়ারাকা বিন নাফি। এবার উনি বলছেন আবু তালেব আপনি কথা ভুল বলেন না, আপনার কথা ঠিক, তবে আপনাকে এটাও মাথায় রাখতে হবে খাদিজা একজন ডিভোর্সি মেয়ে হতে পারে, বাট খাদিজার কাছে ধন সম্পত্তি আছে, যে চরিত্র আছে, যে মানবতাবোধ আছে, এই তল্লাটে আর দ্বিতীয় কারো এটা নাই। ঠিক কিনা বলেন? তো আমরা দুইজনেই একমত, আমরা চাইলে এখন সামনের দিকে যেতে পারি। তো ঠিক আছে মাশাআল্লাহ, আগ্রহ সম্পূর্ণ হয়ে গেল। বিয়ের ক্ষেত্রে মুহূর্ত লাগবে, যতই বলুক নিতে হবে না, নিব না, দেওয়া তো লাগবে। তো আবু তালেব বলছে খাদিজা আমি খুবই গরিব মানুষ, আমার ভাতিজাও অনেক গরিব, তো তোমাকে দেওয়ার মতো কিছুই আমাদের কাছে নাই, তবে একটা মোহর আমি নির্ধারণ করেছি, তোমাকে আমি আজকে 20টা উট মোহর হিসেবে। কয়টা উট? হাদিস তো শেষ হয়নি, এখন তো ইন্টারেস্টিং পার্ট বাকি আছে। খাদিজা বলছে মাশাআল্লাহ আমি গ্রহণ করলাম, কোনো অবজেকশন নাই। আর আজকে যখন তুমি কাবিন নামায় লিখবা তোমার দেন মোহর কত, এই যে ঝামেলাগুলো, বলবে তোমাকে 20 লাখ লিখতে হবে, 30 লাখ লিখতে হবে। আর কি হয়, টাকা তো 2 পয়সা দেয় না, বাসরাতে বউয়ের পা ধরে বসে থাকে যে বউ আমারে মাফ করে দাও, আমি দিতে পারবো না। এটা কাপুরুষতার নমুনা। ঠিক কিনা বলো যুবক ভাই? যা দিতে পারবেন নগদ, ইন ক্যাশ, কোনো বাকি হবে না। তোমাকে আমি 1 লাখ দিব, এখনই দিব। আর বাবাদেরকে বল, বাবা জানরা মোহরটাকে কঠিন করবেন না, যদি বিয়েকে কঠিন করেন বিয়েটা কমে যাবে, জেনার সংখ্যা সমাজ আমাদের বেড়ে যাবে। 20টা উট দিল মোহর হিসেবে। এবার দেন খাদিজার মোহর কত বড়। আচ্ছা মেহমান আসলে বিয়ের বাড়িতে খাওয়াইতে হয় না, এটাকে আরবিতে বলা হয় ওয়ালিমা। এটার নাম কি? কি খাওয়া? নবীর কাছে টাকা পয়সা কিছুই না,
খাদিজার মন কত বড়, বলছে আমার স্বামী তো গরিব মানুষ, আমাকে যে 20টা উট মোহর দেওয়া হয়েছে, এই 20টা উট আজকে মেহমানদের জন্য জবাই করে দাও। 20টা উট জবাই হয়ে, উনি একটা উটও রাখলেন, সব জবাই হয়ে। এবার আসেন বাসর রাত। যেদিন বাসর রাত হলো, নবীজি ডান পাশে বসে আছেন, খাদিজা বাম পাশে বসে আছেন। বাসর রাতে খাদিজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, আচ্ছা আপনি জানেন যে আমি আপনাকে কিসের বিনিময়ে পেয়েছি? উনি বলছেন, না জানি না, বলো কিসের বিনিময়ে পেয়েছো? বলছে, আমার জীবনে আমি আমার প্রত্যেকটা স্বামীকে হারিয়েছি, আমি আমার জন্মদাতা পিতাকে হারিয়েছি, আমি আমার জীবনে এমন কিছু নাই যা পেয়েছি, সব হারিয়ে ফেলেছি। আমি শুধুমাত্র ধৈর্য ধারণ করেছি, আর আমার ধৈর্যের ফলাফল হিসেবে আমার মতো খাদিজাকে, যার কয়েকবার স্বামী মারা গিয়েছে, বাপ মারা গিয়েছে, আমার মতো নারীকে আল্লাহ তাআলা ধৈর্যের বিনিময়ে আপনার মতো চরিত্রবান যুবক শেষ নবীকে আমার স্বামী হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছে। সবর, ধৈর্য। অনেকে আমরা আছি বিয়ে করতে চাই বাট বিয়ে করতে পারি না। কেন? মনের মতো মেয়ে আমরা পাই না। তোমরা কথা না বললে আমি ওয়াজ করতে পারবো না। এই সমস্যা আছে না নাই? আমরা যেমনটা চাই তেমনটা আমরা পাই না, তাই বিয়ে করতে পারি না। আর অনেকে দেখবা টিটকারি, আমরা কি রে করিস না কেন রে, কি তোর ভেতরে কোনো সমস্যা আছে নাকি রে? ওরে বলবা, বেটা কোনো সমস্যা নাই রে, আমি যেমনটা চাই তেমনটা নিয়ে তোকে আমি আজকে বিয়ে করে দেখাই দিব। এজন্য মাথায় রাখবেন, বিয়ের ক্ষেত্রে ভাইরা, আপনার পায়ে আমার দুইটা হাত, এই নসিহত সবার জন্য ভালোবাসা দিয়ে, যতক্ষণ পর্যন্ত এটা ক্যামেরা রেকর্ড হচ্ছে, যতক্ষণ পর্যন্ত জীবনের সঠিক মানুষ না পাবেন, বিয়ে করতে যাইয়েন না, জীবনটা তামা হয়ে যাবে। সবাই বলছে বিয়ে করে ফেললে, কোথাকার কোন খ্যাত টিকটকার বিয়ে করে ফেললে, দেখবেন জীবনটা কিন্তু জাহান্নাম হয়ে যাবে। একটু সবর করেন, বিয়েটা আরো 1 মাস পরে হোক, বাট বিয়ে যেহেতু জীবনে একবার করতে হবে, সব চরিত্রবান মেয়ে না পেলে আমরা বিয়ে করব, ঠিক কিনা বল? তো সবরের বিনিময়ে আল্লাহ তাআলা খাদিজাকে বিশ্বনবীর মতো একজন সুচরিত্র, যার সুন্দর চরিত্র, যার উত্তম চরিত্র, যার তাকে খাদিজার স্বামী হিসেবে কবুল করেছে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? 2 নাম্বার হাদিস শেষ। রাত তো প্রায় 1টা বাজতে গেল, আর 2-1টা হাদিস কি বলা যাবে? দেখেছেন টাঙ্গাইলের মানুষ কত ভালোবাসে, একটা লোকও ডান বাম হয় না। আর একটা বিষয় খেয়াল করলাম, 2-1 লোক আরো আসতেছে, মারহাবা বলবেন না আপনারা সবাই? এদিকে তাকান, 2-1 মুরব্বির ওয়াশরুম লাগলে যাইতে পারে, আমার কোনো আপত্তি নাই। আর যুবকদের আজকে ওয়াশরুম লাগলেও যাওয়া যাবে। আজকে দোয়া করে একসঙ্গে হাতে হাত মিলিয়ে মুসাফা করে আমরা বাসায় যাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি যা দেখতে পাচ্ছি, আমার আশেপাশে যারা এসেছেন, ম্যাক্সিমাম পিপল, আই থিংক উই বিলং দ্য মিডল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আজকেই ঢাকা থেকে আসলাম, এই ঝড় বৃষ্টি কিছু হবে না বাবা, এইদিকে তাকায় থাকা, খালি আগে বাতাস উঠছে, দিকে তাকায়, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো যুবক ভাই? ঢাকায় গিয়েছিলাম আজকে, ঢাকার বসুন্ধরা নাম শুনছেন? আরে বাবা রে বাবা, ভিআইপি প্লেস। হ্যাঁ, তো বাসা দেখতে গিয়েছিলাম, তো দেখলাম যে মারাত্মক একটা অবস্থা, দামি দামি ফ্ল্যাট, দামি দামি কার, একটা ভাবই আলাদা। তখন মাথায় আসলো, যত মাহফিল বাংলাদেশে হয়, এটা বসুন্ধরায় হয় না, উত্তরায় হয় না, গুলশানে হয় না, ধানমন্ডিতে হয় না, সব মাহফিল হয় মধ্যবিত্ত পরিবারের সন্তানদের মাঝে, ঠিক কিনা বল? আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। এই হাদিসটা আপনাদের জন্য সবরের বড় একটা নমুনা বহন করে। বলেন তো, আমার প্রিয় নবীজির একজন কলিজার টুকরা মেয়ে ছিলেন, তার নাম কি ছিল? মেয়ে ছিলেন ফাতেমা। মেয়ের নাম কি ছিল বলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই প্রশ্ন তো মোটামুটি গেল। আর একটা প্রশ্ন কেউ আটকালে কিন্তু আমি সহ্য করব না। ওনার 2 জন সন্তান ছিল, নাম কি ছিল? হাসান। এই যুবকরা ভয় পাস না বাবা, আমি আছি তো। হাসান এবং হুসাইন। আচ্ছা, শেষ প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল, কে বলতে পারে? মাশাআল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আচ্ছা মাঝে মাঝে আমাদের পরিবারে অভাব আসে না, কখনো দেখবেন পকেট খুব ভারী, খা ঘুমাইয়া খা। আর মাস যখন শুরু হয় মানুষ বেতন পাইলে উড়ে, পাখা লাগায় উড়ে। আর 10 দিন পরে বন্ধু প্লিজ দে কিছু আমারে, ঠিক না? এটা মাঝে মাঝে আগে আমার সাথে হতো। হ্যাঁ, টাকা পাইলে উড়াইয়া শেষ। আর যখন মাসের 15 তারিখে আমি বিশাল বড় একখান ফকির হয়ে যেতাম। তো এটা করবেন আবেগ দিয়ে না, বিবেক দিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা বলেন? তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারে একবার লম্বা একটা অভাব দেখা দিল। দীর্ঘ 3 দিন যাবত বাসায় কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, কোনো খাবার নাই, চুলায় কোনো আগুন জ্বলে না। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক টেনশনে পড়ে গেলেন, খাবারটা আমি পাবো কোথায়? স্বামীর কাছে আসছে, আলী তুমি আমাকে পরামর্শ দাও, আমি কেমন করে রিজিকের বন্দোবস্ত করতে পারি? আলী বলছে শোন, আমিও ট্রাই করি, তুমিও ট্রাই করো। তুমি আজকে তোমার প্রিয় বাবা যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও, বাবার কাছে যাও, আব্বার কাছে কিছু চেয়ে নিয়ে আসো, 2-1 দিন খেয়ে পরে কোনো মতে বাঁচতে চায়। ফাতেমা আসছে, গেট বাড়িয়েছে। নবীর মন যে এত বড় ছিল বাবা হিসেবে, যখনই গেট খুলে দেখছেন ফাতেমা দাঁড়িয়ে আছে, তার মুখটা মলিন হয়ে আছে, নবীজি দেখে বুঝে গিয়েছেন আমার মেয়ে কষ্টে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? নবীজি হাত ধরেছেন ফাতেমা, হাত ধরে নিয়ে আসছে ভেতরে, খাটে বসিয়েছে, বলছে আম্মা জান হতাশ কেন, টেনশন কেন তোমার, কিসের চিন্তা আমাকে বলো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছে আব্বাজান 3 দিন যাবত বাসায় কোনো খানা নাই, চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিচ্ছু নাই। আতিনি শাইআ, গিভ মি সামথিং, আমাকে কিছু দান করেন, আমার কাছে কিচ্ছু নাই। এবার বাবা জান ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করলেন। এদিকে তাকা, নবীজি বললেন আমার কাছে আছে 5টা বকরি, 5টা দোয়া। কয়টা অপশন? ভুয়াপুরের ভাইরা অপশন কয়টা? 5টা বকরি, 5টা দোয়া। তুমি কি চাও? ফাতেমা তো বুঝে গেছে আব্বাজান আমাকে সবরের পরীক্ষা নিচ্ছে, ধৈর্যের পরীক্ষা আমাকে দেওয়াই লাগবে, পাস আমাকে করতেই হবে। বলছে আব্বাজান 5টা বকরি লাগবে না, 5টা দোয়া শেখাই দিলে আমি ফাতেমা খুশি হয়ে যাব। দোয়াটা আমার সাথে সবাই পাঠ করেন, শোনেন। বাতাস দেখে ভয় পাবেন না। টাঙ্গাইলের মানুষের কাছে বৃষ্টি এবং ঝড়ের চাইতে কোরআনটা সবচেয়ে বেশি দামি জিনিস, ঠিক কিনা বলেন? সবাই পড়েন ইয়া আউয়ালাল আউয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন। শেষ দোয়া 5 নাম্বারটা সবার মুখস্থ আছে এইটা। অতএব বাঘের মতো, সিংহের মতো গর্জন দিয়ে পাঠ করবেন, সকলেই পাঠ করেন ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া যে অভাবে পড়বে এবং ধৈর্য ধারণ করবে, হাদিসে আসছে তার অভাবটা নিমিষেই সব দূর হয়ে যাবে। ফাতেমা ফিরে আসছে, ওদিকে আলী বসে আছে ঘরে ক্ষুধার্ত অবস্থায়, চাল ডাল আসলে রান্না হবে, আমি ভাত খাবো। দেখছে ফাতেমা আসছে, ডান হাতও খালি, বাম হাতও খালি, কিচ্ছু নাই। মানুষের পেট খালি তো দিমাগ ঠান্ডা থাকে না, পেট শান্তি তো সব শান্তি। তো আলী গেছে খেপে, এই ফাতেমা খাবার কই, ডাল ভাত কোথায়, তুমি তো খালি হাতে ফিরে আসছো আমার কাছে। তো ফাতেমা বলছে না না, খালি হাতে ফিরে আসি নাই, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। হে আলী, আমি তো গিয়েছিলাম খালি হাতে দুনিয়া চাওয়ার জন্য। আমার আব্বা আমার 2 হাত ভর্তি দুনিয়া দেয় নাই, আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে ফিরাই দিয়েছে, আমি আখিরাত নিয়ে আসছি। তো আলী বলছে এত কথা আমি শুনলাম, আমার ভাত লাগবেই লাগবে। আলী নিজে বের হয়ে গেছে, জামাই শ্বশুরের কাছে আসছে। তো এবার শ্বশুর ভাবছে জামাইকেও আজকে সবরের পরীক্ষা নেওয়া লাগবে। আলী সংখ্যা বলাই দিয়েছে, বলছে শোনো আমার কাছে 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, তুমি কোনটা নিবা?
এবার আলী বলতেছে এ তো পড়লাম মহাবিপদ দেখছি, কিন্তু বুঝে গিয়েছেন নবী আমার সবরের পরীক্ষা নিচ্ছেন। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ 5000 বকরি নয়, 5টা দোয়া শিখাই দিলে আমি আলী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি সেই সেম 5টা দোয়া আলীকে শিখাই দিলেন। এবার আলীও খালি হাতে ফিরে আসছে। ফাতেমা বলছে কি খবর? হ্যাঁ, আমাকে তো খুব রাগ দেখালো, তোমার হাত থাকা কেন? তো বলছে ঠিক আছে, তোমাকে কি শিখাচ্ছে আমাকে বলো। উনি 5টা দোয়া পাঠ করে বলছে ও তাই নাকি, তো আমিও শিখে আসছি, চলো আমরা দুইজন মিলে আমল শুরু করি। হাদিসে আসছে দুইজন মিলে 5টা দোয়ার আমল করেছে, সবর ধারণ করেছে, নিমেষে আল্লাহ তাআলা সমস্ত অভাবকে দূর করে দিয়েছে। সুবহানাল্লাহ। অতএব অভাব আসলে ভেঙে যাবেন। আর এইটা বলবেন না যে আল্লাহ কি মানুষ টানুষ পায় না, খালি কি দুনিয়াতে আমি একাই আছি নাকি, সব কষ্ট আমার উপরে। ওই যে ডায়লগ ভালো আছে না যে কেন কেন কেন, এইটা বলা যাবে না। মাথায় রাখবেন আল্লাহ যারে ভালোবাসে বেশি তারে আল্লাহ পরীক্ষা করে বেশি। আল্লাহ যাকে ভালোবাসে বেশি তাকে আল্লাহ কষ্ট দেয় বেশি। আল্লাহ দেখতে চায় যে আমার প্রিয় বান্দা আমাকে কতটা বেশি স্মরণ রাখে। এই জন্য মাথায় রাখতে হবে অভাব আসতে পারে, দুঃখ আসতে পারে, কষ্ট আসতে পারে, বাট আমরা প্রত্যেকটা সিচুয়েশনকে ফেস করব একটা গুণ ধৈর্যের দ্বারা। আর ধৈর্য ধারণ করব এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শেষ কথা বলে শেষ করছি, মাঝে মাঝে আমাদের অসুখ হয় না? এ কথা কোন না কেন, হয় না? হয় না? আচ্ছা, আপনারা সবাই অ্যাজমার নাম শুনছেন? শ্বাসকষ্ট, হাঁপানি। আমার কিন্তু শ্বাসকষ্ট আছে, হাঁপানি আছে। দেখেন, আপনাদেরকে বললে আপনারা অবাক হবেন। and you'll be very surprised to know it. আমি যখন হেফজখানায় পড়তাম, আল্লাহ আমাকে হাফেজ হওয়ার শুরু হয়েছে প্রায় 12-13 বছর হয়ে গিয়েছে, কোন হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রচন্ড শ্বাসকষ্ট গেছে, প্রচন্ড শ্বাসকষ্ট। আমার 1 বছর পড়ালেখা গেছে, 1 বছর শ্বাসকষ্টের জন্য। এবং আপনারা জানলে অবাক হবেন যে আল্লাহ তাআলা আমাকে মাত্র কয়েক মাস বা এভারেজ 1 বছর আমি পড়েছি, আল্লাহ তার মাঝে আমাকে পরিপূর্ণ কোরআন হেফজ করার সুযোগ দিয়েছে আলহামদুলিল্লাহ। আমার ব্রেনটা আল্লাহর রহমতে অনেকটাই অ্যাক্টিভ ছিল, অনেকটাই ভালো ছিল। তো আমি খুব খেয়াল করেছি, আমি অক্টোবর থেকে না সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু করেছি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এটা কি মাস? ফেব্রুয়ারি। মনে হয় অন এন এভারেজ প্রায় 6 মাস প্রত্যেক দিন মাহফিল করেছি, শুধু ভোটের কয়েকদিন বাদ দিয়ে। খুবই কম, হয়তো কয়েকদিন বাদ দিয়ে, ভোট যেদিন হয়েছিল সেই সময়টা। চিন্তা করেন আমি ধৈর্য ধারণ করেছি বিধায় এই পুরো 6টা মাসে কখনো আমার এতটা শ্বাসকষ্ট হয় নাই যে আমার প্রোগ্রাম বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? প্রত্যেকটা প্রোগ্রাম আমি করেছি, প্রত্যেকটা প্রোগ্রাম করেছি, ভালোভাবে সুন্দরভাবে করেছি। কারণ কি, অসুখে আমি মন ভাঙি না। আমি ভাবি একটা, যে দেওয়ার মালিক সে চাইলে আমাকে শেফা চাইলে দিতে পারে কি পারে না। আমার কাছে একটা কল আসলো সেই দিন যে হুজুর একজন মহিলা কল দিয়েছে মেডিকেলের বেড থেকে, বলছে হুজুর ব্লাড ক্যান্সার। কি ক্যান্সার? মানুষ বাঁচে এগুলো হইলে, সহজে বাঁচে। তো বলছে হুজুর আমি তো মরেই যাব, আমি আপনার ওয়াজ মাঝে মাঝে শুনি, দোয়া করি। তো এটা শুনে আমারও মানে আঘাত লাগছে যে আমি এমন একজন রোগীর সাথে কথা বলছি যে মারা যাবে। আমি একটা কথাই বললাম, আমি প্রায় মাহফিলের কথাগুলো মাঝে মাঝে বলি যে আমার প্রিয় বোন, ডাক্তার কোনো হায়াত মৌতের মালিক নয়, হায়াত মৌতের মালিক একজন। জোরে সোরে বলতে পারলো না তিনি কে? আমি বললাম আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর উপরে ভরসা রাখেন। এই বেশি দিন না, মেবি তার 2 থেকে 3 মাস পরে আমি খবর নিলাম, সে আমাকে বলল হুজুর আল্লাহর রহমতে আমার ব্লাড ক্যান্সার রোগটা দূর হয়ে গিয়েছে, আমি পরিপূর্ণই সুস্থ হয়ে গেছি। وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 12 বছর, আরেক বন্যা আসছে 18 বছর অসুস্থ ছিলেন। তার পায়ের পাতা থেকে শুরু করে নিয়ে জিহ্বা পর্যন্ত পুরো দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব পচে গিয়েছে। যখন পচতে পচতে জিহ্বা পর্যন্ত আসছে, তখন তিনি বলছে আল্লাহ সব তো শেষ, কোনো অভিযোগ নাই, বাট যে জবান দিয়ে তোমার জিকির করি
যে জবান দিয়ে তোমাকে সব সময় ডাকি সেটা তুমি নষ্ট হতে দিও। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? উনি বললেন আন্নী মাসানিয়াল দুর, আল্লাহ আমি তো ক্ষতিগ্রস্তের শিকার। ওয়া আনতা আরহামুর রাহিমিন, you are the most merciful, you are the most gracious, you are the most kindful। আল্লাহ তুমি তো সবচাইতে দয়াময় মায়াময় প্রভু। তুমি তো বান্দার কষ্ট দেখবা না এটা আমি জানি, তুমি আমায় কষ্টে রাখো না। অভিযোগ করেন নাই, ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ বলছেন আইয়ুব যখন দোয়া করেছে ধৈর্যের সাথে, সাথে সাথেই আল্লাহ তাআলা আইয়ুবকে পরিপূর্ণ শেফায়ে আজেলা কামেলা দান করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আরেকজন নবীজি যিনি মাছের পেটে ছিলেন তার নাম কি বলতে পারবেন? ইউনুস। নাম কি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরন্তু মাছের পেট থেকে সমুদ্রের ভেতর থেকে ফোন কল করা যায়? করা যায়? মেসেঞ্জারে নক দেওয়া যায়? হোয়াটসঅ্যাপে কল দেওয়া যায়? দেওয়া যায় না। তিনি মাছের পেটে থেকে আল্লাহকে বলেন আল্লাহ আমি তো বিপদের শামিল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়বেন না সবাই? অতএব আমরা সর্ব অবস্থায় খেয়াল রাখবো, যত কষ্ট আসুক, যত অসুখ আসুক, যত অপবাদ আসুক, যত রকম বালা মুসিবত আসুক, আমরা ধৈর্য ধারণ করব এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। একটু বাতাস হচ্ছে, আমরা একটু ধৈর্য ধারণ করে দোয়া করবো এখনই। সকলে একটা কাশি দেন। এবার সবাই এমন একটা তাকবীর দিবেন যেন পুরো মঞ্চ স্টেজ কেঁপে যায়। সবাই মিলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। টাঙ্গাইলের ভাইরা আমি বলেছিলাম পুরস্কার দিব। এখন বলেন যে বাতাস হচ্ছে বা ঝড়, পুরস্কারের পার্ট কি আমরা রাখবো না দোয়া করে দিব? আজকে রাখা যাবে না? দোয়া করবো কোনটা? দুইটাই? দুইটা মানে কি? দিব পুরস্কার নাকি দিব